হ্যালো বন্ধুরা, আপনারা নিজেরাই দেখুন না, দিনে দুপুরে মিরপুর শাহ আলী মাজারে সব কী চলছে, এগুলো কি কখনো ভাবা যায়? আমি নিজেও যখন এই বিষয়গুলো দেখছি মনে করছি আমার বন্ধুদের সাথে শেয়ার না করে পারছি না। তাই তো আমার আজকের জার্নি হলো, আমার আজকের ট্যুর হলো শাহ আলীর মাজার, যেটা মিরপুর 1-এ অবস্থিত। বন্ধুরা, আমি চেষ্টা করব সেগুলো তুলে ধরার। তো চলুন। তো আমি প্রথমেই গেটে আসি। আসার পর দেখেন এত সুন্দর করে ডিজাইন করে গেটটা সাজানো, যে আপনাকে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। এবং সেই সাথে দেয়ালে রঙিন নকশার যে ডিজাইন, এগুলো আপনাকে অনেক সুন্দর লাগবে। আমার তো অনেক ভালো লেগেছে। এবং যে সিঁড়িগুলো রয়েছে অনেক প্রশস্ত। এই মিরপুর শাহ আলী মাজারটা অনেক বড়, কারণ এখানে দৈনন্দিন মানুষ, শত শত মানুষ বেড়াতে আসে এবং এই মাজার জিয়ারত করতে আসে। এখানে বড় একটি বট গাছ রয়েছে এবং অনেকগুলো গাছ রয়েছে, আম গাছ রয়েছে, যার ছায়ায় আপনারা বসতে পারবেন, আনন্দ উপভোগ করতে পারবেন। এই যে বড় পিতলের একটা ডেকসি আমরা বলি গ্রামের ভাষায়, বা কে কী বলে জানি না, বড় পাতিল বা আমরা ডেকসি বলি, এটা পিতলের বা কাঁসার বলে থাকি। এইখানে কিন্তু যে সিন্নি লেখা আছে, সিন্নি বলতে কি আপনারা যে যা পারেন দান করবেন। কিন্তু মাজারে অদ্ভুত বিষয় হলো এই গাছ নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা এবং সেই সাথে মাজার সম্পর্কে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে এই যে মুরব্বি, উনি ওই গাছের নিচে যে ফুলগুলো পড়ে আছে বা কিছু কাগজ পড়ে রয়েছে, ওইগুলো গাতে ঘষছে। এবং এই যে মহিলা তিনটা দেখতে পাচ্ছেন, ওনারা কি করছেন, ওখানে মোমবাতি জ্বালিয়েছেন এবং মোমবাতি জ্বালানোর পর তারা তাদের মনস্কামনা, মনোবাসনা পূরণের জন্য এই গাছের কাছে চেয়ে থাকেন। এটা নাকি ইচ্ছে পূরণ গাছ। আমি যখন জিজ্ঞেস করছি, এই গাছে আপনারা ফুল দিয়ে সাজিয়েছেন, লাল শালু কাপড় দিয়ে ঢাকিয়েছেন এবং সেই সাথে আগরবাতি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে আপনারা কি চাচ্ছেন, কি করছেন? ওনারা বলে যে এই যে পাকা যে এখানে আসে, এই গাছের গোড়ায় যদি আমরা হাত দিই, আমরা যা চাইবো, আমরা যা ইচ্ছে তাই পূরণ করবে এই গাছ। আমি তো অবাক, আমি তো জীবনে এরকম দেখিনি যে ইচ্ছে পূরণ গাছও বাংলাদেশে রয়েছে। যাই হোক, আমি মনে মনে ভাবলাম কি গাছ কি ইচ্ছে পূরণ করবে, একটু গভীরে যাই, তার আগে মাজারটা জিয়ারত করে আসি। তো মাজার যখন জিয়ারত করতে যাই, আমি অবাক হয়ে যাই যে মাজারটা ফুল দিয়ে সাজানো, এত সুন্দর করে ডেকোরেশন করা। এবং আপনারা দেখবেন যে ঝাড়বাতি এবং অসংখ্য রকমের লাইট দিয়ে জ্বালানো। যাই হোক বন্ধুরা, আপনারা নিজেরাই দেখুন, এই যে উনি মুরব্বী মানুষ, উনি কি করছেন, মাজার ধরে এমনভাবে চুম্বনরত অবস্থায় কান্নাকাটি করছেন এবং এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, যেন সদ্য ফুল বাগান থেকে তুলে নিয়ে এসে মাজারটাকে ঢালিয়ে সাজানো হয়েছে। এবং এই ঝাড়বাতি, রঙিন ঝাড়বাতিটা আমাকে কিন্তু খুব ভালো লেগেছে। বন্ধুরা, আপনাদের সাথে আরও শেয়ার না করে পারছি না যে এই যে মাজারটি আপনারা দেখছেন, এখানে কিন্তু অনেক মানুষ আসে, শত শত মানুষ আসে, হাজার হাজার মানুষ আসে। এটা যখন বৃহস্পতিবার বা শুক্রবারের দিন প্রচুর মানুষ এখানে আগমন ঘটে। এবং এখানে বলতে গেলে এই মাজারে প্রবেশ করাটা অনেক টাফ হয়ে যায়। সিরিয়াল ধরে এখানে ভিতরে ঢুকতে হয়। বড় অবাক লাগে আমার যে যখন ওনারা ঢুকছেন, সামনের দিকে হয়ে ঢুকছেন এবং যখন বের হচ্ছে নত হয়ে পিছন দিকে, মানে পিছন পায়ে বের হচ্ছেন। এটা আমার এই জায়গায় প্রশ্ন হলো, আল্লাহর ঘর মসজিদ দামি না মাজার দামি? যদি আপনারা বলে থাকেন যে আল্লাহর ঘরে মসজিদ সবচেয়ে দামি, তাহলে কই মসজিদে আপনারা যখন ঢোকেন সোজা হয়ে ঢোকেন এবং বের হওয়ার সময় সোজা হয়ে বের হন, তাহলে মাজারে এসে ঢোকার সময় সোজা হয়ে ঢোকেন এবং বের হওয়ার সময় আপনারা সোজা হয়ে কেন বের হন না? এটা আমি লক্ষ্য করছি। এবং এই যে ইচ্ছে পূরণ গাছ, ভাবা যায় গাছ কখন কোনো দিন ইচ্ছা পূরণ করতে পারে? যে গাছটা মাটির উপর দাঁড়িয়ে আছে, মাটি ছাড়া সে নিজেই দাঁড়িয়ে থাকতে পারবে না। এ গাছ তো নিজেও কথা বলতে পারে না। যে গাছটা কথা বলতে পারে না, যে গাছ চলতে পারে না, যার কোনো ক্ষমতা নেই, এটা আল্লাহ তাআলার ইচ্ছায় বেঁচে আছে। অথচ এই গাছের নিচে তারা মোমবাতি জ্বালিয়ে, ফুল দিয়ে, আগরবাতি দিয়ে, এবং দেখা যায় যে এখানে অনেকে দুধ বা অনেকে গোলাপ জল এগুলো দিয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা দেখেন যে এখানে মাজারে আমরা কী জন্য আসি, সওয়াবের জন্য আসি, জিয়ারত করব, সওয়াব হবে এই জন্য। আর আমরা এসে শিরকি কাজ করি, বেদাতি কাজ করি। এই যে গাছের চাওয়া, ইচ্ছে পূরণ গাছ বা মাজারকে ফুল দিয়ে সাজানো বা মোমবাতি জ্বালানো, এগুলো বেদাতি কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো করতে নিষেধ করেছেন, আমি যতটুকু জানি। এবং আপনারাও হাদিসে দেখবেন কবর সম্পর্কে যে বিষয়গুলো রয়েছে, যে সেগুলো ফুল দিয়ে সাজানো বা মোমবাতি জ্বালানো, এগুলো বেদাত। এবং এখানে তো বেদাতি কাজ হচ্ছেই, সেই সাথে দেখুন যে এই যে সুন্দর
সুন্দর করে মাজার সাজানো, ডেকোরেশন করা, ফুল দিয়ে সাজানো, এবং সেখানে মানুষ এটাকে অনেক বড় সম্মান করা, মানে মসজিদের চাইতে মাজারকে বেশি প্রাধান্য দেওয়া। বন্ধুরা, আল্লাহ তাআলা উপরে কোনো জিনিস বা কোনো সম্মানের জিনিস আছে বলে আমার জানা নেই, যেহেতু উনি মানুষকে সৃষ্টি করেছেন। এখানে কিন্তু তার উল্টো। এখানে আমি দেখতে পাচ্ছি মসজিদকেও তারা এত সম্মান করে না যতটা তারা মাজারকে সম্মান করছে, বা মাজারকে যতটা ভক্তি সহকারে ভালোবাসছে। বন্ধুরা, একটি হাদিস শুনছিলাম যে মানুষ সকালবেলা ঈমান নিয়ে বাড়ি থেকে বের হবে, কিন্তু সন্ধ্যায় যখন বাড়ি ফিরবে বা বিকালে বাড়ি ফিরবে তখন সে ঈমান হারা হয়ে ফিরবে। বন্ধুরা, মাজারে গিয়ে তো আমরা এমন করছি না যে ঈমান নিয়ে মাজারে যাচ্ছি এবং বেশি অতিরিক্ত ভক্তি দিয়ে দেখানোর কারণে আমার ঈমান চলে যাচ্ছে এবং সেই সাথে আমি ঈমান হারা হয়ে বাড়ি ফিরছি। বন্ধুরা, আমাদের আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবতে হবে, আবেগের সাথে সাথে। কারণ আমরা যদি আবেগের তাড়নায় অন্ধ হয়ে যাই তাহলে আমরা ভুল পথে পা বাড়াবো। আর যদি আমরা বিবেকের সাথে আবেগের সাথে বিবেক দিয়ে চলি তাহলে এটা আমাদের জন্য ঠিক হবে। বন্ধুরা, কোনো অলিও কিন্তু তার মনের ইচ্ছা পূরণ করতে পারে না, কিন্তু হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে ওই অলির ওসিলায় যদি আপনি দোয়া করেন, হয়তো তার কারণে আপনার দোয়াটা কবুল হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, আপনারা যেহেতু মাজারে যাওয়া ফরজ বা ওয়াজিব সুন্নত এগুলোর মধ্যে পড়ে না, আপনারা দোয়ার জন্য গেলে যাবেন, দোয়া করবেন, চলে আসবেন। কিন্তু এই যে মোমবাতি জ্বালানো বা এই যে কবরকে একটা মানে সাজানো, যেগুলো নিষেধ করছে এগুলো থেকে বিরত থাকবেন। এবং সেই সাথে এই যে ইচ্ছে পূরণ গাছের কিন্তু কোনো দিন ক্ষমতা নেই সে গাছ আপনার মনের আশা পূরণ করতে পারে। এই বেদাতি শিরকি কাজ থেকে আপনারা বিরত থাকবেন। এবং সেই সাথে আমার ভিডিওটি এত বেশি শেয়ার করবেন, যারা অনেকেই হয়তো বোঝে না বা ভুল পথে আছেন বা ওইখানে গিয়ে ভালোবাসায় তাড়নায় ভুল পথে পরিচালিত হচ্ছেন, তারা যাতে করে সঠিক পথে পরিচালিত হতে পারেন। বন্ধুরা, আপনার একটি শেয়ারের কারণে হয়তো দেখা গেছে এই যে মানুষগুলো শিরকি করছে, বেদাতি করছে, না বুঝে, অনেকে হয়তো এই বিষয়গুলো জানে না, তারা এখান থেকে বিরত থাকবে। বন্ধুরা, আমার ভিডিওটির মাধ্যমে হয়তো তারা যে অন্ধবিশ্বাসী বা অন্ধভক্ত যাদের বলা হয়, তারা এগুলো দেখে হয়তো যে তখন বুঝতে পারে যে এটা তো আমরা ভুল করছি, এটা ঠিক না, তখন তারা যুদ্ধে শুধরে যায়। তো এটাই আমার জন্য সফল। বন্ধুরা, আজকে আমি বিদায় নিচ্ছি, আর দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ। এবং পরিশেষে একটা কথা বলি, আপনি নিজের মনকে প্রশ্ন করুন যে আপনার কাছে কোন জিনিসটা প্রিয়, মাজার নাকি মসজিদ? যদি মসজিদ প্রিয় হয়ে থাকে তাহলে ভক্তি কি মসজিদে বেশি হবে না মাজারে বেশি হবে? যদি আপনার কাছে মসজিদ প্রিয় হয়ে থাকে তাহলে এগুলো থেকে বিরত থাকুন। বন্ধুরা, আমার উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়, তাই যদি আপনারা কি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। এবং আমি মুসলিম, তাই আমার এই কথাগুলি মুসলিমদের উদ্দেশ্যে, অন্য কোনো ধর্মদের উদ্দেশ্যে নয়। এবং আমরা একে অপরকে ভালোবেসে যদি পথ চলি, সেই পথটা অনেক মসৃণ হবে, সুন্দর হবে। এবং আমি যদি ভুলের মধ্যে থাকি আপনারা অবশ্যই সেই ভুলগুলো ধরে দিবেন, এতে করে আমিও শুধরে যাব এবং আমিও ভুল থেকে বেরিয়ে আসতে পারবো। আল্লাহ হাফেজ।